আমি মুস্তাফিজুর রহমান পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি, সত্য ও নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করি। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। লড়াইটাও ভালো দিয়েছেন, একদম তৃণমূল প্রশাসনের বিরুদ্ধে লড়াই দিয়েছেন, যদিও নতুন সরকার বিজেপি এসেছে, কি বলবেন? দেখুন, লড়াইটা তো মানুষ লড়েছে ডোমকলের। আমি ডোমকলের মানুষকে প্রথমে আজকে বিধানসভায় শপথ নেওয়ার পর প্রথম অভিনন্দন জানাবো যে তারা এই যে রাজ্যে 294টা আসনের মধ্যে অন্তত একটা বামপন্থীদেরকে এখানে প্রতিনিধি পাঠিয়েছে। ডোমকলের মানুষকে আমি হার্দিক অভিনন্দন জানাবো পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আর যেটা হচ্ছে যে আমাদের লড়াই সবসময় সংখ্যার উপর ডিপেন্ড করে হয় না। সংখ্যায় এক থাকলেও 100-র কাজ করা যায়, আবার 294টা সিট থাকলেও দেখা যাচ্ছে বেশিরভাগ বিধানসভার বিধায়ক আপনার ঘুমায়, না হলে হচ্ছে যে গঙ্গার ধারে বেড়াতে যায়, যার ফলে একা থাকলেও সেই ভূমিকা পালন করা যায় যদি ইচ্ছা থাকে, উইল থাকে পলিটিক্যাল। এখনো বিধায়ক হওয়ার পরে কখনো মাঠে, কখনো চায়ের আড্ডায়, বিভিন্ন জায়গায় জনসংযোগ করতে দেখা যাচ্ছে, তাহলে কি মানুষের কাজ শুনে সেই কথা বিধানসভায় তুলে ধরবেন মনে করছেন? অবভিয়াসলি আমি ছিলাম কোথায় বিধায়ক হওয়ার আগে? বিধায়ক মানে আমাকে দায়িত্ব বেড়েছে, আমার মাঠের কাজ তো করতে হবে। আমার যেটা আমি আবাদ করি, তো আবাদে আমাকে যেতে হবে না? আমি যে এটা বিধায়ক হওয়ার পর কি আমাকে আকাশ থেকে খেতে দিবে নাকি? তো যার ফলে সেগুলো তো হবেই। স্বাভাবিক জীবনযাপনটাই তো আমাদের কমিউনিস্টদের এটাই ধারা। সেখান থেকে বিচ্যুত হওয়া মানে আপনি উল্টো হন। আর বারবার বলছেন 1 থেকে 100 হবো। দেশব্যাপী নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, পরীক্ষা বাতিল হয়েছে, আর লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ থেকে প্রশ্ন। দেখুন, আমাদের রাজ্যে যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে গত 15 বছর ধরে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে, একই রকম ভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ জুড়ে শিক্ষার উপর বিভিন্ন ধরনের আক্রমণ নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এইটা একটা বড় ধরনের করাপশন। এই করাপশন আস্তে আস্তে এটা নতুন না, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ধরনের কোশ্চেন পাস হওয়া, যার ফলে আসলে আমাদের দেশের কর্পোরেটদের হচ্ছে যে এখন নজর পড়েছে গোটা শিক্ষা ব্যবস্থার উপরে। যার ফলে কর্পোরেট যখন নজর পড়ে, আর যদি কর্পোরেটের কর্পোরেট সরকার হয়, তাহলে শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তোলার যা যা করা দরকার সেটা করছে একদিকে নরেন্দ্র মোদী বসে। সেই কাজটাই হচ্ছে যে গোটা দেশের ক্ষেত্রে হচ্ছে যে করা হচ্ছে। নিটের প্রশ্নপত্র ফাঁস এটা নতুন কোনো ব্যাপার না। আসলে শিক্ষা ব্যবস্থা যেটা সরকারি আছে সেইটা সম্পর্কে মানুষের যে বিশ্বাস, ভরসা, সেইটাকে আগে গুলিয়ে দাও বা হচ্ছে যে করে দাও, এটা তারই চক্রান্ত। দাদা, আপনাদের বামেতে ছাত্র সংগঠনের দাবি ছিল বন্ধ প্রাইমারি স্কুল খোলবার। আপনি বিধায়ক হিসেবে ভিতরে ঢুকে বন্ধ প্রাইমারি স্কুল খোলবার জন্য কতটা কথা বলবেন বা কি ভাবছেন? অবশ্যই আমি সব সেক্টর নিয়েই কথা বলতে হবে আমাকে, যেহেতু সবেধন নীলমণি একটাই আমি। তাহলে শিক্ষা, স্বাস্থ্য সবকিছু নিয়েই বলবো। শিক্ষাটা তার মধ্যে প্রায়োরিটি থাকবে। শিক্ষা স্বাস্থ্য তো আমাদের বেসিক নিডস, এটা মানুষের। যার ফলে এগুলো নিয়ে তো বিধানসভায় আলোচনা হওয়াটাই স্বাভাবিক। এটা গত 5 বছরে হয়েছে কিনা আমি জানি না, তবে এবার হবে, যেহেতু বামপন্থীদের একজন থাকলেও সেই বিষয়গুলো উঠবে। আপনার সঙ্গে তো নওশাদ সিদ্দিকী আছেন। হ্যাঁ, অবশ্যই নওশাদ সিদ্দিকী আছে। নওশাদ ভাইয়ের আরো 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, দুজনে মিলেই লড়াই হবে। রাজ্যে শিল্প, স্বাস্থ্য এবং শিক্ষা সবকিছুর বেহাল দশা, এবার নতুন সরকার তাদের কাছে কি আবদার করবেন? হ্যাঁ, রাজ্যের শিল্প, স্বাস্থ্য, শিক্ষা সবকিছু। আমি তো বললাম যে নতুন সরকার এত বড় ম্যান্ডেট নিয়ে এসছে। আমি তো বললাম যে হিন্দু মুসলমান মন্দির মসজিদ অনেক তো হলো ভোটে জেতার জন্য। আসলে তো এটা ভোটে জেতার জন্য এই রাজনীতি। তাহলে ভোটে জেতা হলো, এবার রাজ্যের মানুষের কাজ করুক। শিক্ষা, স্বাস্থ্য যা যা আছে সেগুলো নিয়ে হচ্ছে যে এবারে এই সরকার কাজ করুক। উনি আসলে খুব তাড়াহুড়ো করছেন, মানে ওনার তাড়াহুড়ো করা এত উচিত না। আসলে 15 বছর ধরে যিনি যা করেছেন, উনি ওই পাতাগুলো আগে ভালো করে পড়ুক, আর ওই পাপের প্রায়শ্চিত্তটা করুক, তারপরে পরবর্তী ক্ষেত্রে ভাবা যায়।